সুনামগঞ্জে ৩ উপজেলায় বজ্রপাতে ৫ জন কৃষকের মৃত্যু। প্রিয় দর্শক, সুনামগঞ্জ ৩ উপজেলায় বজ্রপাতে ৫ জন কৃষকের মৃত্যু হয়েছে। আজ শনিবার ১৮ এপ্রিল দুপুরে তায়েরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা উপজেলা, পাগলা হাওর, মাটিয়া হাওর, টাঙ্গার হাওর এই বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রপাতে নিহত হলেন ধর্মপাশার হাবিবুর রহমান ৩০, জামালগঞ্জের নাজমুল হোসেন ২৬, তায়েরপুরের আবুল কালাম ২৫। এছাড়া বাকি দুজনের নাম এখনও জানা যায়নি। তবে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে উপজেলায় হঠাৎ প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হয়। এ সময় তারপুরে মাটিয়া হাওরে ধান কাটার সময় বজ্রপাতে আবুল কালাম আজাদ পরে স্থানীয় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে তায়েরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম বলেন, বজ্রপাতে কৃষক নিহত হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ওই কৃষকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এদিকে জামালগঞ্জে পাগলা হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে নূর জামান ২৬ নামে আরও কৃষকের মৃত্যু হয়। নিহত কৃষক উপজেলা চাঁদপুর গ্রামে আমির আলীর ছেলে। জামালগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বরাদ্দে আলী বলেন, পাগলা হাওরে ধান কাটতে গিয়ে এক কৃষকের মৃত্যু হয়। এছাড়া আরও একজন আহত রয়েছেন। পাশাপাশি একই সময় ধর্মপাশা, টাঙ্গার হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে হাবিবুর রহমান নামে আরও এক কৃষক আহত হয়ে স্থানীয় তাকে উদ্ধার করে ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত কৃষক উপজেলা পাইকারগাঁও ইউনিয়নের বড় হাটি গ্রামের হাফিজুর রহমানের ছেলে। ধর্মপাশা থানা ওসি শহীদুল্লাহ বলেন, হাওরে ধান কাটার সময় বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে। সুনামগঞ্জে ৩ উপজেলায় বজ্রপাতে ৫ জনের মৃত্যু হয়েছে।